রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রহমত তখনকার সময়ে যে সমস্ত মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট ছিল, তাদের মধ্যে যখন আল্লাহ রাসূলের রহমত প্রকাশিত হলো, তাদের মধ্যে যখন আল্লাহ রাসূলের রহমত আসলো, যেহেতু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন, যার কারণে তখনকার মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এবং যে আখলাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ইতিপূর্বে কখনো কোনো মানুষ জানতো না এই আখলাক সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তার মা এবং বাবার দিকে রহমতের নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব লেখেন। এই রহমত, এই ভালোবাসা আল্লাহ রাসূলের আগে কখনো কেউ বলে নাই, কখনো কোনো মানুষ জানে নাই। আল্লাহ রাসূল আসছে তো আল্লাহ রাসূল থেকে শিক্ষা পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জগৎবাসীর জন্য রহমত ছিলেন। সেনাপ্রধান যুদ্ধের প্রস্তুতির জন্য যখন সবাইকে ডাকলেন, সবাই যখন আসলো জিজ্ঞাসা করলো, যুবককে জিজ্ঞাসা করলো, তুমি কেন আসছো, তোমার বাড়ির অবস্থা কি? যুবক বলে, আমার বাড়ির অবস্থা হলো গিয়ে আমার বাবা মা সবাই কান্নাকাটি করতেছে, আমি তাদেরকে এই অবস্থায় রেখে যুদ্ধে যাওয়ার জন্য চলে এসেছি। সেনাপ্রধান আল্লাহ রাসূল থেকে রহমতের আদর্শ পেয়েছেন বিধান সেনাপ্রধান বললেন যে, তুমি যেই মা এবং বাবার চোখ দিয়ে পানি ফেলে তুমি চলে আসছো, আবার ফিরে যাও, এবার তুমি তোমার মা এবং বাবার মুখের মধ্যে হাসি ফুটাও। এই আদর্শ আল্লাহ রাসূলের আগে কেউ কখনো বলেনি। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শটা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জাতি আপনাকে কষ্ট দেয় এই জাতির জন্য আপনি বদদোয়া করেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বদদোয়া করার জন্য, ধ্বংসের দোয়া করার জন্য প্রেরণ করেন, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের দোয়া করার জন্য প্রেরণ করেছেন। রাসূল বলেন, ইন্নামা আনা রাহমাতুল মুহদা, যে আমি হলাম গিয়ে রহমত হিসেবে প্রেরিত হয়েছি, আমি মানুষের জন্য রহমত স্বরূপ, এই জন্য আমি তাদের জন্য বদদোয়া করবো না, তাদের জন্য রহমতের দোয়া করব। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেছেন, তায়েফবাসীদেরকে যখন দাওয়াত দিয়েছেন, তায়েফবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে নির্যাতন করছেন। আল্লাহ রাসূল রক্তাক্ত হয়ে গেছেন তাদের নির্যাতনের কারণে। ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু নির্দেশ দেন, তাদেরকে দুই পাহাড়ের মধ্যে চাপ দিয়ে চূর্ণ বিচূর্ণ করে তাদেরকে ধ্বংস করে দিন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করলেন না এবং তাদের ধ্বংসের জন্য অনুমতি দিলেন না। ফেরেশতাদেরকে বললেন যে তারা তো বুঝে নাই। আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, পরবর্তীতে এই তায়েফবাসীরাই রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে এমনভাবে আঁকড়ে ধরেছেন, এই তায়েফের জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে দ্বীনকে প্রচার করার জন্য তাদেরকে কবুল করছেন, ইসলামের জন্য কবুল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে এসেছেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তার জাতি এতই নিকৃষ্ট এবং এতই অজ্ঞতার মধ্যে ছিল যে তারা তাদের কন্যা সন্তানগুলোকে জীবন্ত পুঁতে ফেলত, কবর দিত। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মহিলাদের, নারী জাতির সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথাকে চিরদিনের জন্য নিচ্ছিন্ন করে দিয়েছেন এবং নারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। রাসূল বলেন,
কেউ যদি দুইজন মেয়েকে উত্তম শিক্ষিত করে তাদেরকে ভালো করে ইসলামী শিক্ষা শিক্ষিত করে তাদেরকে বিবাহ দিয়ে দেয়, রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে নারীর জন্য রহমত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে নারীর জন্য রহমত ছিলেন তা না, সমস্ত মানুষের জন্য রহমত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা জানেন, রাসূল বলেন যে ব্যক্তি ভালো করে তৃপ্তি সহকারে খেলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নিজে খেলো কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এজন্য আল্লাহ রাসূল বলেন তুমি খাও, তোমার প্রতিবেশী কি খায় এদিকেও তুমি লক্ষ্য রাখো। হাদিসের মধ্যে আছে প্রতিবেশী যদি কাফেরও হয় তারপর তার সাথে ভালো আচরণ করো। যদি তুমি তার সাথে ভালো আচরণ করো তাহলে তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার কারণে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব পাইবা। আর যদি মুসলিম হয় তাহলে তো অবশ্যই সওয়াব ডবল হবে। একটা হলো গিয়ে প্রতিবেশীর হক আদায় করার কারণে, দ্বিতীয়ত হলো গিয়ে মুসলিম হওয়ার কারণে সওয়াব ডবল হবে। আর যদি আত্মীয় হয় তাহলে সওয়াব 3 গুণ হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের জন্য রহমত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর মধ্যে ছোট বড় সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন, তাদের জন্য রহমত ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন 10 বছর তার মা তাকে নিয়ে আসছে, রাসূলের কাছে নিয়ে আসছে, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসার পরে রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার অনেক বড় বড় ধনীরা আপনার কাছে অনেক কিছু নিয়ে আসে, অনেক হাদিয়া নিয়ে আসে, আমি তো ধনী না, আমি তো গরিব অসহায়, আমার এই সন্তানটা আপনার খেদমতের জন্য আমি নিয়োজিত করলাম, আপনি আমার পক্ষ থেকে আমার এই সন্তানকে গ্রহণ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শৈশব জীবনটাও আল্লাহ রাসূলের সাথে কেটেছে এবং যৌবনের প্রাথমিক অংশটাও আল্লাহ রাসূলের সাথে হযরত আনাসের কেটেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত সুন্দর ছিল, আমি ছোট ছিলাম, আমার স্বাভাবিকভাবে কোনো আচরণ, আমার কথাবার্তা, আমার চলাফেরা অবশ্যই হয়তোবা আল্লাহ রাসূলের শান অনুযায়ী হয়নি, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ক্ষেত্রে আমাকে ধমকও দেন নাই এবং এই ক্ষেত্রে আমাকে কখনো শাসনও করেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মা রাআইতু আহাদান আরহামা বিল আয়া মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের চাইতে মানুষের প্রতি এত দয়ালু আর কাউকে পাইনি। আল্লাহ রাসূল রহমত কেমন ছিলেন, সবার জন্য কেমন রহমত ছিলেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও মুসলমান হননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ছোট বাচ্চাকে চুমু দেই, ছোট বাচ্চার সাথে চুমু খাই। আল্লাহ রাসূলের সাহাবী আকরা ইবনে হাবিস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোট বাচ্চাকে চুমু দেন, আমার 10টি সন্তান, আমি একজনকে চুমু দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখে আকরা ইবনে হাবিস তারপরে তার সন্তানগুলোকেও এই ভালোবাসা, রাসূলের এই আদর্শ তার সন্তানের মধ্যে আকরা ইবনে হাবিস প্রয়োগ করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমত এইভাবে প্রত্যেকটা মাখলুকাতের জন্য ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিলেন, রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন? আল্লাহ রাসূলের একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন। উদাহরণস্বরূপ কারো ঘরে যদি দুইটা সংসার থাকে, দুইজন স্ত্রী থাকে, কোন স্ত্রীর ঘরের পক্ষ থেকে যদি স্বামীর কাছে যদি কোনো খাবার আসে, এমন অবস্থায় ওই স্বামীর কাছে যদি তার মেহমান আসে, আর মেহমানের সামনে যদি স্ত্রী, যে স্ত্রী স্বামীর কাছে আসে, ওই স্ত্রী যদি রাগ, গুসায়, ক্ষোভে, অভিমানে আরো স্ত্রীর খাবারের প্লেট মেহমানের সামনে ভেঙে ফেলে, স্বভাবগতভাবে আমার আপনার কষ্ট লাগবে, আমার আপনার মধ্যে খুব রাগ সৃষ্টি হবে, যার ফলশ্রুতিতে আমরা অনেক ক্ষেত্রে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিই। অনেকে হয়তো বা তালাকের ক্ষেত্রেও এই বিষয়টাও সে করার চেষ্টা করবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে যে আল্লাহ রাসূলের কোন এক স্ত্রীর ঘরের পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে খাবার আসছে। আল্লাহ রাসূল যেই স্ত্রীর ঘরে ছিলেন, সেই স্ত্রীর মধ্যে রাগ, অভিমান কাজ করা স্বাভাবিক। আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে অভিমান ছিল। অভিমান করে সে ওই স্ত্রীর খাবারের প্লেট ভেঙে ফেলল রাসূলের সামনে। রাসূলের সামনে মেহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হন নাই, চেহারার মধ্যে হাসি রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের মা একটু মন খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তাদেরকে নির্দেশ দিলেন, যাও, যেই ঘর থেকে খাবার আসছে সেই ঘরের মধ্যে আবার হাদিয়া হিসেবে খাবার প্রেরণ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত পুরো জগৎবাসীর জন্য। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত ছিলেন। আজকে আল্লাহ রাসূলের এই রহমত, এটা যদি আমাদের সমাজের মধ্যে, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকতো, আমাদের এই পৃথিবীর মধ্যে এত মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা হতো না। আমরা একজনের কথা শুনলেই রেগে যাই। একজনের রাগকে, নিজের রাগকে হজম করা, নিজের রাগকে সংযত করা, নিজের রাগকে আরেক ভাইয়ের জন্য, আল্লাহর জন্য সংযত করা, এই গুণ আমাদের মধ্যে না থাকার কারণে, রহমত এবং দয়ার নজর না থাকার কারণে সমাজের মধ্যে আজকে একজন আরেকজনের উপরে জুলুম নির্যাতন করে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? রহমত শুধু যে মুসলমানের জন্য তা না, কাফেরের জন্য ছিলেন। আল্লাহ রাসূলকে এক কাফের তরবারি খুলে আল্লাহ রাসূলকে বলতেছে, আমি তোমাকে এখন হত্যা করব, আমার থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন যে আমাকে আল্লাহ বাঁচাবে। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরের হাতের মধ্যে কম্পন সৃষ্টি হলো। কাফেরের থেকে তরবারি পড়ে গেল। আল্লাহ রাসূল তরবারি নিয়ে এবার বললেন, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? অথচ আমাদের জীবনের মধ্যে যদি এমন কোনো ঘটনা ঘটতো যে আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়ে কোনো অস্ত্র আমার সামনে তাক করে আমাকে বলতেছে, তোমাকে আমি এখন হত্যা করব, এমন অবস্থায় হত্যাকারীর থেকে যদি তরবারিটা যদি আমার হাতে চলে আসতো, তাহলে আমাদের অবস্থা কেমন হতো? অথচ আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিল? আল্লাহ রাসূল যখন তাকে ছেড়ে দিল, তার মধ্যে আল্লাহ রাসূলের এই আখলাকটা এত তার দিলের মধ্যে এমন ভাবে রেখাপাত করলো, এমন ভাবে আসর করলো, সাথে সাথে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। আল্লাহ কেন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আল্লাহ রাসূলকে নরম দিল দিয়ে, নরম অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর পক্ষ থেকে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নরম দিল দান করছেন, নরম দিল করে বানাইছেন। আল্লাহ রাসূলের যদি নরম দিল না হতো, আল্লাহ রাসূল যদি নরমওয়ালা না হতো, তাহলে আজকে যারা আল্লাহ রাসূলের কাছে ইহুদি, খ্রিস্টান, নাসারা সর্ব ধরনের সর্বত্র সব জায়গার মানুষ আল্লাহ রাসূলের কাছে ভিড় জমায়, আল্লাহ রাসূলের কাছে আসে, তারা কখনো আল্লাহ রাসূলের আশেপাশে আসতো না। আল্লাহ রাসূল আমাদের জন্য, পুরো জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রহমত দিয়ে, নরম দিল দিয়ে প্রেরণ করেছেন, যেন রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ সমাজের মধ্যে বাস্তবায়ন হলে ওই সমাজের মধ্যে শান্তির বিকল্প আর কিছু থাকবে না, শুধু শান্তি থাকবে। আর রহমতের, দয়ার মূল যেটা, সেটা হলো গিয়ে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাওয়া, রাগ হিংসা বিদ্বেষ দূর হয়ে যাওয়া। যার মধ্যে যত বেশি রাগ হিংসা বিদ্বেষ, ওই জাতি কখনো শান্তিতে থাকতে পারে না। আমার মধ্যে যখন হিংসা থাকবে, আমার সাথে যে বড়, আমি তার শত্রু হয়ে যাব, সে আমার শত্রু হয়ে যাবে। যে রাষ্ট্র যত বড়, সে রাষ্ট্রের চেয়ে যদি অন্য কেউ বড় হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে যদি হিংসা কাজ করে, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না। আর যারা নিজেদের শ্রমে, নিজেদের যোগ্যতায় বড় হয়েছে, তাদের মধ্যেও অশান্তি বিরাজমান করবে। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ এটা না। আল্লাহ রাসূলের আদর্শ হলো কি, মানুষের ভিতরগত যত কালো স্বভাব আছে, যত নিকৃষ্ট স্বভাবগুলো আছে, এগুলার পরিবর্তে মানুষের ভিতরের মধ্যে যদি রহমত, দয়া, মায়া, এটা যদি গালেব হয়ে যায়, তাহলে একটা মানুষ সোনার মানুষে রূপান্তরিত হবে। তার থেকে তার প্রতিবেশী, তার সহসঙ্গী, তার সাথী, তার বন্ধু বান্ধব, তারাও তার এই আদর্শ পেয়ে তাদের মধ্যেও এই রহমত, এই নরম আখলাক, এই ভালোবাসা তাদের মধ্যেও আসবে। তাদের থেকে একটা সমাজের মধ্যে আসবে, সমাজ থেকে জাতির মধ্যে আসবে, জাতি থেকে সারা পৃথিবী ছড়াবে। তো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জগৎবাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহর পরে আল্লাহ রাসূলের স্থান, আল্লাহর পরে আল্লাহ রাসূলের মর্যাদা, আল্লাহর পরে আল্লাহ রাসূলের সম্মান। তারপরও রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যারা 10 বছর মক্কার জিন্দেগির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন করছে, আল্লাহ রাসূল কিন্তু সে সমস্ত কাফিরদেরকে, যারা আল্লাহ রাসূলের উপর নির্যাতন করছে, তাদের উপর আঘাত হানেন নাই, তাদেরকে শাস্তি দেন না। আল্লাহ রাসূল ইরজিউ, তোমরা ফিরে যাও, ঘরে ফিরে যাও, আজকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কেমন রহমতওয়ালা ছিলেন। মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম বসা, এমন অবস্থা কাফির ইহুদি মসজিদের মধ্যে প্রস্রাব করা শুরু করে দিয়েছে। এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম তাকে মারার জন্য তার কাছে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন, খবরদার, তাকে মারবা না, তাকে ধমক দিবা না, তাকে প্রস্রাব করতে দাও। সে যখন প্রস্রাব করলো, তখন তাকে ডেকে নিয়ে আসলো। আল্লাহ রাসূল বলল, ইন্নামা হাদিল মাসাজিদ, এটা তো মসজিদ, আল্লাহর ঘর, এখানে ইবাদত বন্দেগী করা হয়, আল্লাহর জিকির আজকার করা হয়, এটা প্রস্রাব করার জায়গা না। এত সুন্দর আখলাক দেখে ওই ইহুদি আল্লাহ রাসূলের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে, মুগ্ধ হয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে মেসেজ, বাশশিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মেসেজ সহজ করো। আল্লাহ আমাকে
দুইটা পথ অবলম্বন করার জন্য ইখতিয়ার দিয়েছেন, কাঠিন্যকে, সহজতাকে। রাসূল বলেন আমি সহজতাকে অবলম্বন করছি। ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে যতটুকু না মানুষকে আঁকড়ে ধরা যায়, গরম হয়ে মানুষকে ওই পরিমাণ আঁকড়ে ধরা যায় না। একজনের দোষ দেখলে, একজনের খারাপই দেখলেও তাকে আপনি রহমত দিয়ে যদি কাছে টেনে নেন, সে দেখবেন আপনার উপরে আরো দয়াশীল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যে ইয়াসসিরু, সহজ করো তোমরা, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না, বাশশিরু ওয়ালা তুনাফফিরু ওয়ালা তুবাশশিরু, তোমরা সুসংবাদ দাও মানুষকে, মানুষকে দুঃসংবাদ দিও না, মানুষকে আশ্চর্যান্বিত করো না, চিন্তিত করো না। রাসূলের আখলাক। আল্লাহ রাসূল সবার জন্য রহমত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষকে সহজের দিকে, নম্রতার দিকে, ভালোবাসার দিকে, মহব্বতের দিকে, রহমতের দিকে মানুষকে ধাবিত করছেন। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল খুব শক্ত, সহজে গলে না, চোখ দিয়ে পানি পড়ে না, দিলের মধ্যে কখনো তো নরম ভাব আসে না, সবসময় শক্ত থাকে, আমাকে কিছু নসিহত করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি ইতিমের মাথায় হাত রাখো, মানুষকে খানা খাওয়াও, আল্লাহ তোমার উপরে রহম করবে, তোমার দিলকে নরম করে দেবে। ইতিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। এই জন্য ইতিমের মাথায় যখন তুমি হাত রাখবা, আল্লাহ তোমার দিলটাকে নরম করে দেবে, ওই রহমতে তোমার দিলকে নরম করে দেবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য যে রহমত ছিলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির জন্য রহমত ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইস্তেনজার সময় ঢিলা কুলুপ ব্যবহার করবা, মাটি হাড্ডি দিয়ে ঢিলা কুলুপ ব্যবহার করবা না, কারণ এগুলো হলো কি জিন জাতির খাবার। হাদিসের কিতাবের ব্যাখ্যার মধ্যে, সরার মধ্যে আসছে, জিন জাতি যখন হাড্ডি জাতীয় বস্তু যখন খাওয়া শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই হাড্ডির মধ্যে গোশত দিয়ে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক হিসাবে দিয়ে দেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মাটি দ্বারা ইস্তেনজা করবা, খবরদার হাড্ডি দ্বারা ইস্তেনজা করবা। রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন? রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর জন্য বদদোয়া করেননি। যেন আল্লাহ রাসূলের আখলাক, আদর্শ যদি আমাদের জিন্দগির মধ্যে চলে আসে, আমাদের জিন্দগিটা ধন্য হয়ে যাবে। আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, আমার যতগুলো জীবন আছে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যতগুলো জীবন আছে, আমি যদি আল্লাহ রাসূলের আদর্শকে ফলো করি, আল্লাহ রাসূলের এই আদর্শ যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করি, তাহলে আমার থেকে জাতি থেকে পুরা পৃথিবী, তাদের মধ্যে এর আসর, এর প্রভাব বিস্তার হবে। আজকে আমাদের মধ্যে এটার অভাব। আমরা আমাদের সন্তানকে শাসন করি, আমরা আমাদের অধীনস্থকে শাসন করি, আমরা আমাদের দুর্বলদেরকে শাসন করি, কিন্তু যে শাসন করে, যে নসিহত করি, এটাই আমার মধ্যে নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এমন কথা তোমরা কেন বলো যে কথা তোমরা নিজেরই আমল করো না। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে যে নসিহত করছেন, নসিহত হলো গিয়ে নিজের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা, এবং নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করবা। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপার আল্লাহকে ভয় করবা, নিজের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপার আল্লাহকে ভয় করবা। কারণ আমাদের অধীনস্থ যারা দুর্বল, তারা আমাদের অধীনস্থ। মনে রাখবেন, দুর্বল যে সে আপনার চেয়ে দুর্বল, আপনার কোনো কাজে, কোনো কথায়, আপনার কোনো আচরণে
সে যদি কষ্ট পায় তাহলে সে মাজলুম হয়ে যাবে, আপনি জালেম হবেন। আর পৃথিবীর মধ্যে 3 ব্যক্তির দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। 3 ব্যক্তির দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এক, মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরদের জন্য যত সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য উদ্বুদ্ধ করেছেন, সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন কোনো মুসাফির যেন কষ্ট না পায়। এজন্য আপনার কাছে কোনো মুসাফির আসলো, কোনো পথিক আসলো, আপনি সহযোগিতা করতে পারলেন না, কিন্তু তাকে ভালো পরামর্শ দেবেন। আমাদের মধ্যে এটাও হয়ে ওঠে না, নিজে তো সহযোগিতা করি না, যে তাকে সহযোগিতা করতে পারবে সেই সুন্দর পরামর্শ আমরা দিই না। যেন মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল। আরেক দোয়া হলো কি, সন্তানের জন্য বাবা মার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল। এর মাঝে কোনো পর্দা থাকে না। সন্তান যখন, বাবা যখন, মা যখন সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, অন্তর থেকে হাত তুলবে, অন্তর থেকে যখন হাত তুলবে, দোয়া করবে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন এই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। আরেক দোয়া মাজলুমের দোয়া। মাজলুমের দোয়ার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। এজন্য মাজলুমের দোয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। আমার অধীনস্থ যারা আছে তাদের উপরে যদি আমার কোনো ধরনের জুলুম, অন্যায়, বিচার হয়ে যায়, তাহলে তারা মাজলুম হবে। এই মাজলুম যদি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করে, দোয়া করা লাগবে না, চোখ দিয়ে যদি পানি ফেলে, আল্লাহ তাআলা আরশ কাঁপবে। আর আল্লাহ তাআলা আরশ কাঁপলে জালেমের পরিণতি ভালো হবে না, অত্যন্ত খারাপ হবে। অনেক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের পরিণতি দুনিয়ার মধ্যে দেখান, আখিরাতে তো আছে, আখিরাতে তো তার শাস্তি ভয়াবহ হবে। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও দেখান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন। এই আল্লাহ রাসূলের আদর্শ যদি আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করি, আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শটাকে পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে আমাদের এই জীবনটা স্বর্ণের জীবন হবে, আমাদের এই জীবনটা সুখের জীবন হবে। অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, কিন্তু সুখ নাই। সব কিছু আছে কিন্তু সুখ নাই। কেন? আল্লাহ রাসূলের আদর্শ নাই তার মধ্যে। সব কিছু আছে কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ। এই কারণে তার জিন্দেগির মধ্যে সুখ আসতেছে না। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শকে ফলো করতে হবে। আল্লাহ রাসূল তো আমাদের জন্য রহমত। আল্লাহ তো এমনি বলেন নাই, আল্লাহ তো এমনি বলেন নাই, তিনি আমাদের জন্য রহমত। আল্লাহর কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলের আদর্শ আমার কাছে ভালো লাগুক বা না লাগুক, এটা আমার জন্য, আপনার জন্য রহমত। কেমন রহমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে আমাদের জন্য এই জাগতিক জীবনে রহমত না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, উদ্দেশ্যটা হলো কি আল্লাহ তাআলার গোলামি করা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদের জন্য রহমত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন সাক্ষাৎ করেন মেরাজে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উম্মতের জন্য, তার বান্দার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। রাসূল কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসেন। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদের জন্য রহমত। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিনে কোরআন খতম করব। আল্লাহ রাসূল বললেন, না, একদিনে কোরআন খতম করা দরকার নেই। আল্লাহ রাসূল বলেন, মাসে তুমি কোরআন খতম করো, 1 মাসে একবার কোরআন খতম করো। না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো আগেই পারবো। আল্লাহ রাসূল বলেন, 20 দিনে তুমি কোরআন খতম করো। বলো, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো আগেই পারবো। আল্লাহ রাসূল বলল যে 15 দিনে তুমি কোরআন খতম করো। বললো যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আরো আগে পারবো। আল্লাহ রাসূল বললেন যে তুমি 10 দিনে কোরআন খতম করো। সে বলল, না ইয়া রাসূলুল্লাহ,
আমি আরো আগে পারবো। আল্লাহ রাসূল বলেন তুমি 5 দিনে কোরআন খতম করো। এরপর আল্লাহ রাসূলের নিচে নামেন না। উলামায়ে কেরাম বলেন রমজান ছাড়া, এই মাসালাটা রমজান ছাড়া অন্যান্য মাসে সপ্তাহ অন্তত পক্ষে 5 দিনের নিচে যেন কেউ কোরআন খতম না দেয়। উলামায়ে কেরাম বলেন সপ্তাহে একদিন কোরআন খতম দেওয়া তথা 5 দিনের মধ্যে একদিন কোরআন, এর নিচে না। রমজানের বিষয়টা ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য রহমত। আল্লাহ রাসূল এর আগে সেহরি ইফতারি এটা এক ছিল, ইফতারিটাই সেহরি ছিল, ইফতারিটাই সেহরি ছিল। আল্লাহ রাসূল বলেন না, ইফতারির পরে তোমরা সেহরি খাও, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাত, সেহরি খাও কারণ সেহরির মধ্যে বরকত আছে। আগের সময় একটা সময় ছিল যে ইফতারিটাই সেহরি। আল্লাহ রাসূল ইবাদতের মধ্যে রহমত আমাদের জন্য। রাসূল বলেন না, একটু সেহরি খাও, এতে তোমার শক্তি সঞ্চয় হবে, তোমার মধ্যে শক্তি আসবে এবং এটার মধ্যে একটা বরকত। অনেকে সেহরি খায় না, ইফতার খেয়ে তারাবির নামাজ পড়ে অল্প কিছু খানা খেয়ে ঘুমিয়ে যায়, খানা খাওয়ার রুচি হয় না, সেহরি খায় না। না, সুন্নাহ হলো কি সেহরি খাওয়া, অল্প কাপতে খাবেন, একটু খেজুর হোক, ফল হোক, ভাত না খেলেন, যে জাতীয় খাবার খেলে শক্তি হবে এই ধরনের খাবার খান, অল্প খান, তবে তারপরও খান। কেন? এটার মধ্যে বরকত। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল আমাদের জন্য ইবাদতের ক্ষেত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। রাসূল নামাজ পড়াইতেছেন, হঠাৎ করে নামাজ ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ একটু দ্রুত নামাজ ছেড়ে দিয়েছেন। রাসূল বলেন নামাজের মধ্যে আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছি, নামাজের মধ্যে আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতেছি। আমি চিন্তা করলাম এই বাচ্চা তার মার জন্য কান্না করতেছে, আমি যদি নামাজ শেষ না করি তাহলে তাদের কষ্ট হবে। এই জন্য আল্লাহ রাসূল একটু দ্রুত নামাজ শেষ করছেন। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন কিভাবে এত আদর্শবান নবী, শ্রেষ্ঠ নবী, যার আখলাক, যার আদর্শ মানব জাতি থেকে নিয়ে প্রত্যেকটা সৃষ্টিকুলের জন্য রহমত। রাসূলের রহমত এটা শুধু মানুষ এবং জিন জাতির জন্য না, প্রাণীদের, মাখলুকের জন্য, গাছের জন্য, বন জঙ্গলের প্রাণীর জন্য। ঘটনা আপনারা জানেন, আলোচনা করব না, সময় অনেক হয়ে গেছে। যে খেজুর গাছের একটা কাঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরছেন, বুখারী শরীফের মধ্যে ঘটনা আছে। তার চোখ দিয়ে পানি পড়ছে, তার শরীর থেকে যখন পানি পড়তেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জড়িয়ে ধরলেন, আল্লাহ রাসূলের এই মহব্বত, ভালোবাসা তার পানির সাথে সাথে বন্ধ হয়ে গেল। কতটুকু মহব্বত, ভালোবাসা একটা খেজুর গাছের কাঠের মধ্যে আল্লাহ রাসূলের ছিল। তাহলে এমন আদর্শবান ব্যক্তিকে যদি মুসলমান জাতি ফলো না করে, তার আদর্শকে জীবনের মধ্যে যদি বাস্তবায়ন না করে, তাহলে ওই জাতি কখনো সফলতার মুখ দেখবে না, ওই জাতির মধ্যে কখনো সফলতা আসবে না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি নবী, সবচেয়ে আদর্শবান নবী, যার আদর্শ সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে দিয়েছেন, এবং আল্লাহ যিনি নিজেই রাসূলের জন্য রহমতের দোয়া করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের উপরে রহমত বর্ষণ করেন, রহমতের দোয়া করেন। এবং শ্রেষ্ঠ মহামানবের আদর্শ যেন আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন মেহেরবানি করে